অবশেষে আমরা চলে এলাম নাগাল্যান্ডের দিমাপুর। আর এখান থেকে এখনও আমাদেরকে 40 কিলোমিটার যেতে হবে, তারপর পাবো আমরা আমাদের গন্তব্যস্থল। নাগাল্যান্ড যাওয়ার প্রথম পার্টে যে ভিডিওটি আমি করেছিলাম, সেই ভিডিওটিতে অনেকটাই আমি তোমাদের সাপোর্ট পেয়েছি। যদিও বা চ্যানেলটি আমার নতুন চ্যানেল, আর নতুন পেজে বা নতুন চ্যানেলে অল্প পরিমাণ কিছু ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। তারপরেও তোমাদের ভালোবাসায় ও তোমাদের সাপোর্টে আমার আগের ভিডিওটি অনেকটাই র্যাঙ্ক করেছে। আগের ভিডিওটি ছিল আমার আসামের গুয়াহাটির সৌন্দর্যকে নিয়ে। এখন আমরা আছি নাগাল্যান্ডে, আর এটি সেই নাগাল্যান্ড যে নাগাল্যান্ডের কথা আমরা ভাবতাম স্কুলের বেঞ্চে বসে, যেই জায়গার সম্বন্ধে স্কুলের স্যার ম্যামরা পড়াতেন, আর আমরা ডুবে থাকতাম গভীর এক কল্পনায়। এই সেই নাগাল্যান্ড। আর আমরা এখন যাচ্ছি পাহাড়ের মধ্যবর্তী অবস্থান দিয়ে। এসব রাস্তাগুলির মধ্যে বর্ষার টাইমে একটু রিস্ক, ধস নেমে আসে। আর তাছাড়াও প্রচণ্ড গতিবেগে ঝড় বইলেও বোল্ডারও নেমে আসে রাস্তার মাঝে। তাছাড়াও ঝুঁকিপূর্ণ রয়েছে গাড়ির সাইড দেওয়া এবং ওভারটেক করা। সামান্য একটু ভুলের কারণেই যেতে পারো পাহাড়ের নিচে। আর এখানকার টার্নিংগুলিও রয়েছে কিন্তু মারাত্মক। আর এখানকার একটা মূল বিষয়, আমরা যেমন গ্রেনাইটের চাহিদা মেটাই মাটি খনন করে, এখানেও কিন্তু গ্রেনাইটের চাহিদা মেটানো হয়, কিন্তু পদ্ধতি অন্যরকমভাবে। এখানে পাহাড় কেটে গ্রেনাইটের চাহিদা মেটানো হয়। আমরা যেমন যেখান থেকে গ্রেনাইট ব্যবস্থা করি বা চাহিদা মেটানো হয়, সেটিকে আমরা খাদান বলি। আর এখানকার যেখানে গ্রেনাইটের ব্যবস্থা করা হয়, তারা সেই জায়গাটিকে মাইন্স বলে। কিন্তু আমরা যেমন বিপুল পরিমাণের অর্থ ব্যয় করি গ্রেনাইট ব্যবস্থা করতে গিয়ে, মাটি খনন করতে হয়, তারপর আমরা গ্রেনাইটের সন্ধান পাই। কিন্তু এখানে এমনটি একেবারেই না, কারণ এখানে মাটি সাইড করার কোনো প্রশ্নই আসে না, ডাইরেক্ট গ্রেনাইটের সন্ধান পাওয়া যায়। তাছাড়াও এখানে সব জায়গায় ব্লাস্টিং করারও প্রয়োজন পড়ে না। এখানকার পাথরগুলি হচ্ছে নুড়ি পাথর বা কোটিং মাল। তো ভিডিও যাতে লম্বা না হয়ে যায়, সেই জন্য আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।